আমরা ড্রোন নামিয়ে দিয়েছি, তারপরে বাচ্চারা বলছে যে আর একটু উড়াও। তো চলো, বাচ্চাদের জন্য তো এটা করাই যায়। সবাই রেডি? চলো চলো, উড়বে উড়বে, চলো। ভাই সব জাম পুরো দেখো কত নিচে রয়েছে, দেখো ভাই পুরো একদম ফ্রেশ। তো ভাই কি অবস্থা সবার, দেখতে পাচ্ছ একটু আগেই ভাই ভোট দিয়ে আসলাম। আজ ভেবেছিলাম যে আমরা একটা লং রাইড করব, বাট ভাই ভোটের ওখানে লাইনে দাঁড়িয়ে অনেক লেট হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে আমার বাড়ির কাছেই একটা জায়গা থেকে ঘুরে আসি। আর আমার বাড়ির কাছেই একটা সুন্দর জায়গা রয়েছে, আর সেটা হচ্ছে ভাই বাওড়। আগের দিন রাতে আমাদের এখানে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছিল। আশা করা যায় ভাই বাওড়ে খুব সুন্দর আমরা জল দেখতে পারবো, আর হাওয়া তো তোমরা আমার পেছনে দেখতেই পারছো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ দুটো কুটু ভাই একটা দৌড়াচ্ছে। ওই যে আমাদের বাড়ি থেকে ভাই বাওড় দেখাচ্ছিল মাত্র 13 কিলোমিটার, মাত্র 13 কিলোমিটার। 13 কিলোমিটার তো ভাই চুটকি বাজাতে বাজাতে আমরা পৌঁছে যাবো। তো আমরা রয়েছে একটু ভেতরের দিকের রাস্তায়, একটু বাদে আমরা হাই রোডে উঠবো। আর ভাই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদা ফায়দা আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার মাথার উপরে কত জাম ঝুলছে। দেখো হুই গাছে ভাই অনেক জাম রয়েছে, অনেক জাম রয়েছে। সব ফল দেখে লোভ সামলাতে পারি, বাট আমি জাম দেখে লোভ সামলাতে পারি না। জাম আমাদের খুবই কাছে রয়েছে, মানে একদম নিচে হাতের কাছেই রয়েছে। ভাই সব জাম পুরো দেখো কত নিচে রয়েছে। তো চলো এখান থেকে তো দুটো পেরে খাওয়াই যায়। দেখো ভাই পুরো একদম ফ্রেশ, গাছ থেকে ভাই পাড়া হয়ে গেছে, এবার মুখে ভরার পালা। আয় হায় যা টেস্টি ছিল ভাই জামটা। তো আমার মতো কে কে জাম খুব পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। সবে তো জাম গেল, এবার দেখো ভাই খেজুর। খেজুর দেখে মনে হচ্ছে কাঁচা রয়েছে। যাই হোক, আমরা হাই রোডে উঠে গেছি। এবার এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাবো গোবরডাঙ্গায়, আর গোবরডাঙ্গাতেই হচ্ছে বাওড়। আর দেখতে পাচ্ছ রোডে কত আর্মি জওয়ানরা রয়েছে। তোমাদেরকে তো বললাম ভাই আজকে হচ্ছে ভোট, তো সেই কারণে আজকে দেখতে পাচ্ছ রোডে তেমন কিন্তু গাড়ি ঘোড়া কিচ্ছুই চলছে না। আর ভাই রোডে বড় বড় বাস লরি না চললে সেই রাস্তা মনে হয় না আর। এনিওয়েজ ভাই আমরা মৎস্যনন্দপুরে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাই মৎস্যনন্দপুর বাজার, আর এটা হচ্ছে মৎস্যনন্দপুর রেল গেট, আর এই যে হচ্ছে মৎস্যনন্দপুর স্টেশন। আর মৎস্যনন্দপুরের পরের স্টেশনই হচ্ছে ভাই গোবরডাঙ্গা। যখনই কোনো রেল গেটের সামনে দাঁড়াই না, তখনই মনে হয় আর কাশ আমরা ডুকডুককে নিয়ে ট্রেনে উঠতে পারতাম। এখন আমরা রয়েছি নকপুলে। হাতের এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ধরে তুমি সোজা চলে যেতে পারবে হাবড়া, আর ডান দিকের রাস্তাটাই আমরা যাবো। আর এই ডান দিকের রাস্তা নিয়ে আমরা চলে এসেছি ভাই গোবরডাঙ্গা ব্রিজের উপরে। এই যে হচ্ছে গোবরডাঙ্গা ব্রিজ, নিচে দিয়ে একটা নদী চলে গেছে ভাই, পুরো একদম কচুরি পানায় সবুজ হয়ে রয়েছে। আর এখানে ভাই আর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, পাঁচপোতা রয়েছে 14 কিলোমিটার ডান দিকে, গোবরডাঙ্গা 2 কিলোমিটার গাইঘাটা সোজা। আমরা যাবো ডান দিকে। চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশন। আর ওখানে যেই সাইনবোর্ড দেখাচ্ছিল না গোবরডাঙ্গা 2 কিলোমিটার, সেটা আর কি স্টেশনের ব্যাপারে দেখাচ্ছিল। চলো ভাই, আর গোবরডাঙ্গা যে কবারই আসি না আমি, সে কবার গেট পড়বেই ওয়ে হয়ে। আর দেখো ভাই রোডে কারা রয়েছে, কুটেশ একটু সাইডে যা তোরা। কত তাল আমরা এখান থেকে নিয়ে নিলাম, তালের শ্বাস 4 পিস 20 টাকা দিয়ে। আর এটা ভাই আমরা বাওড়ে যেয়ে খাবো। তালের শ্বাসও নেওয়া হয়ে গেছে, এবার আমরা ঢুকে যাবো গোবরডাঙ্গার বাওড়ের রাস্তায়। তো ভাই ফাইনালি চলে এসেছি আমরা বাওড়ে। আর এই যে সেই জায়গাটা ভাই যেখানে আমরা কিন্তু সেলিব্রেট করেছিলাম 100 সাবস্ক্রাইবার, আর সেটা এখন হয়ে গেছে 13,000। যাই হোক ভাই, বাওড়ের এই রাস্তাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখো রোডের দু সাইডে কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ। আর ভাই এখানে কত সুন্দর বেঞ্চ বানানো রয়েছে, সবাই এখানে বিকেলবেলা এসে বসে। আর ভাই তোমরা তো দেখলে যে আমরা রোড থেকে তালের শ্বাস নিয়ে এসেছি, এখন সেটা খাওয়া যাক ভাই এত সুন্দর ঠান্ডা হাওয়ার মধ্যে। ভাই হাত দিয়ে ছাড়ানো খুবই সমস্যা, তো এটা আমি দাঁত দিয়ে ছাড়িয়ে ফেলছি আখের মতো। আর ভাই দাঁত দিয়ে এগুলো ছাড়ানো আমার কাছে কোনো বড় ব্যাপার না, কারণ আমি ব্লগটা শুরু করার আগে একটু বিচুরিও খেয়ে এসেছি। তো ভাই পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে, এবার টক টক মুখের ভেতরে ভরে ফেলি জিনিসটা। অসাধারণ ভাই। বেরিয়ে গেছে আমাদের ড্রোন বাবু, এবার একটু চোখটা খোলা যাক। ভেবেছিলাম ড্রোনে হয়তো চার্জ নেই, বাট দেখতে পাচ্ছ পুরো একদম ফুল চার্জ রয়েছে। এবার আমরা ড্রোনটাকে স্টার্ট দিয়ে এভাবে ওই
চেক কমপ্লিট, আর একবার কিক মারতে হবে। তো ভাই আমাদের ড্রোন কমপ্লিট টেক অফ হয়ে গেছে। চলো এবার উপর থেকে তোমরা একটু ভিউটা দেখো। আমরা অনেকটা টাইমই কাটালাম, এইবার চলো আমরা আরেকটা ঘাটে যাই। হাওড়ে আরেকটা সুন্দর ঘাট রয়েছে, ঘাটটার নাম জানো কি? চণ্ডীতলা ঘাট। এবার চলো আমরা যাই চণ্ডীতলা ঘাটে, আর আমরা ম্যাপও সেট করে নিয়েছি। এখান থেকে 1.1 কিলোমিটার রয়েছে, 3 মিনিট লাগবে দেখাচ্ছে। বাট যাই হোক, তোমরা দেখো বাউরের এই ব্রিজটা কত সুন্দর লাগছে ভাই। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষজন রয়েছে এখানে, কারণ এখানে খুব সুন্দর হাওয়া চলছে। তো আমরা ভাই গোবরডাঙ্গার সুন্দর অলিগলির মধ্যে দিয়ে যাচ্ছি সেই চণ্ডীতলা ঘাটে। অলিগলি দিয়ে চলে এসছি একটা দুর্গা মন্দিরের সামনে। মন্দিরের সাইডেই একটা সরু রাস্তা চলে গেছে। ও আর এই রাস্তায় ভাই কত বাচ্চারা খেলাধুলো করছে। ওই দেখো ছোট 4টে বাচ্চা রয়েছে, ওই যে, আর এই যে 3 জন। আর দেখো পেছন থেকে একটা বাচ্চা বলছে ব্লগার। ফাইনালি চলে এসেছি চণ্ডীতলা ঘাটে। দেখতে পাচ্ছো আমার পেছনে এই মন্দিরটা হচ্ছে মা চণ্ডীর মন্দির। মন্দিরের পেছনে ভাই 3-4টে বট গাছ পুরো একদম মন্দিরটা ঘিরে রয়েছে। এই যে মন্দির, আর এর সামনেই রয়েছে ওই যে নদী। আর ভাই সেই কারণেই এই জায়গাটার নাম হয়েছে চণ্ডীতলা ঘাট। সিঁড়ি দিয়ে চলে এসেছি মায়ের পুরো সামনে। মন্দিরের তালা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, বাট কোনো ব্যাপার না ভাই, তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি একটু জুম করে। ওই দেখো ভেতরে মা চণ্ডী রয়েছে, দেখতে পাচ্ছ? 2-3টে গ্রিল রয়েছে, আর ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না। তো এবার চলো আমরা যাই মেন ঘাটে। আমরা মন্দিরকে থুয়ে এবার যাচ্ছি ঘাটে। আর ভাই ঘাটটা খুবই সুন্দর, দূর থেকে দেখতে পাচ্ছি অনেক লোকজন রয়েছে এখানে। চলে এসছি আমরা এই সাইডের ঘাটে, আর ঘাটটা সত্যিই খুব ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে কেন জানো? কারণ এখানে অনেক মানুষজন রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে কত বাচ্চারা খেলাধুলো করছে। আর ভাই দেখবে এখানে কত সুন্দর একটা কুটুভাই রয়েছে। ওই দেখো ভাই, 3টে কুটুভাই রয়েছে, বাট একটা বাচ্চা রয়েছে এখানে। ও বেশ আরামসে ঘুমাচ্ছে এখানে, কারণ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো ভাই উপর থেকে দেখো এই ঘাটটা কেমন লাগে। তো ভাই আমরা ড্রোনকে নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ওই যে সুনুর হাতে ড্রোন রয়েছে। আমরা ড্রোন নামিয়ে দিয়েছি, তারপরে বাচ্চারা বলছে যে আর একটু উড়াও। তো চলো, বাচ্চাদের জন্য তো এটা করাই যায়। সবাই রেডি? চলো চলো, উড়বে চলো। হাই বলো, হাই বলো, হাই হাই হাই। আসো এদিকে আসো। ভাই দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের সামনে রয়েছি। আবার আমরা এখানে ড্রোন উড়িয়েছিলাম, তো এখানে একটা পুচকু আমার হাতে এসছে, দেখতে পাচ্ছ আমার কোলে রয়েছে। আর ওই যে আর একটা পুচকে ওখানে যে রাগ করেছে যে আমি ওকে নিয়ে নি, তাই। আসো এদিকে আসো। সবাই কিন্তু দেখছে। যাও আসছে এবার, যাও না। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, আর এই যে সব পুচকুরা টাটা দিচ্ছে, বাই বাই, টাটা।
তো ভাই আমরা চণ্ডীতলা ঘাট থেকে আবার চলে এসেছি বাওড় ব্রিজে। দেখতে পাচ্ছ এটা বাওড় ব্রিজটা পার করেই সাইডে দুটো ঘাট রয়েছে, ওই সাইডে একটা এই সাইডে একটা। তো আমরা এই সাইডে ঘাটে রয়েছি আর এক কাপ চা এত সুন্দর জলের সাথে, আর চারি সাইডে তোমরা পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে।